আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমরা মুমিন মুসলমান যারা আমাদেরকে রোজার শেষ দিকে আল্লাহ তাআলা উপনীত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ভাষায় মিশকাত শরীফে রয়েছে 173 পৃষ্ঠায় 1965 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিষিদ্ধ বাণী যে ওয়া আখিরু ইকুম মিনান নার, শেষের 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির 10 দিন। আমি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি, তাহলে জাহান্নাম থেকে কারা মুক্তি পাইছে? এই সুন্দর জাহান্নাম থেকে কারা মুক্তি পাইছে এদের লিস্টির 10 দিন। সম্মানিত প্রিয় দর্শক, তাই এখনো সময় আছে, আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে হবে। তিরমিজি শরীফে 3548 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় আমি অপরাধী হব। আকাশের নিচে জমিনের উপরে আপনি আমার চেয়ে নিকৃষ্ট কেউ হবে না যদি গুনাহ মাফ না করাইতে পারি। জিবরিল আমিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারে না, তার জন্য হালাক ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। নবী বলেন আমিন। আমিন শব্দটি আল্লাহ আপনি কবুল করে নিন। তাহলে নবীর আমিন কত শক্তিশালী আমিন। তাই গুনাহ মাফ করাইতে হবে। এখনো সময় আছে কয়েকদিন। আল্লাহ যেন আপনাকে আমাকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে। কান্নাকাটি করতে হবে, আমার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অসংখ্য অগণিত জানা অজানা গুনাহ এই রমজান মাসেও হয়। মানলাম এদা কাওলা জুরে ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন এদাউ তাআমা ওয়া শারাবু। নবীর এই হাদিস পবিত্র, এই হাদিস দ্বারা বোঝা যায় মুখের জবানের যারা অসংখ্য গুনাহ হয় এই রমজানেও চলছে। গীবত, পরচর্চা, পরনিন্দা এগুলা থেকে দূরে থাকতে হবে। সহিহ রোজা রাখতে হবে। কয়েকদিন পরে শুরু হয়ে যাবে ঈদ উল ফিতর। রমজানের পরপরই শাওয়াল মাসের 1ম তারিখ, অর্থাৎ শুক্রবার হইতে পারে, শনিবারও হইতে পারে। কিন্তু ঈদের নামাজটা আমার আশেপাশে যারা দাঁড়ায় বোঝা গেছে অনেকজনই অনেক সমস্যা হয়ে যায়। সহজে এই যে আমার অনেক স্টুডেন্টরা পারে, আপনিও পারবেন। হলু করব, মানে ইমাম সাহেবের হলু করা, তেলাওয়াতে হলু করা। ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলবে, তাকবীর আল্লাহু আকবার বলবে, তখন আমরাও তাকবীর বলবো। তাকবীর বলে হাত ধরবে কবজির মধ্যে, এভাবে হাতটি ধরে 3 আঙ্গুলে পড়ে হাত বাঁধার পরে তাকবীরে প্রথম তাকবীরে তাহরিমা বলা পড়বে। হাত বাঁধার পরে ইমাম সাহেব সানা পড়বে, আমরাও সানা পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পরে শেষ করার পর ইমাম সাহেব তাকবীর বলবে 3টা। আল্লাহু আকবার বলে হাত ছাড়তে হবে। অনেকজন হাত ধরি না, হাত ছাড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৩য় তাকবীরের মধ্যে হাত বাঁধতে হবে। ইমাম সাহেব আউযু বিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবে। তেলাওয়াত শেষ করার পরে ইমাম সাহেব রুকু সিজদা করবে। রুকু সিজদা তাসবিহগুলো আমরা পড়ব। তারপর ২য় রাকাতের জন্য ইমাম সাহেব যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরপরই তেলাওয়াত শুরু করে দিবে। আমাদের কাজ হলো তেলাওয়াত শোনা। ওয়া ইযা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। সূরা আরাফে রয়েছে 204 নম্বর আয়াত। যখন কোরআন তেলাওয়াত হবে তখন মনোযোগ দিয়ে তোমরা শোনো, স্টপ থাকো। তো আমরা তেলাওয়াত শুনবো। ইমাম আবু হানিফার মতো এটা তেলাওয়াত শুনতে হবে মুসল্লিগণ। ইমাম সাহেব যখন দাঁড়ানোর পরেই তেলাওয়াত করে নিবে। রুকুতে যাওয়ার পূর্বে তাকবীর হবে আরো 4টি। রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিও। আল্লাহু আকবার, হাত ছাড়তে হবে। তৃতীয়বার আল্লাহু আকবার, হাত ছাড়তে হবে। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। আমরা রুকুতে যাব। রুকুর তাসবিহ হবে, সিজদার তাসবিহ হবে, তাশাহুদ হবে, দুরূদ শরীফ হবে, দোয়া মাসুর হবে, ডান দিকে সালাম হবে, বাম দিকে সালাম হবে, সালাম ফিরে নামাজ শেষ হবে। ইনশাআল্লাহ গুরুত্ব দিব, আল্লাহ এবং নবীর তরিকা অনুসরণ করব। একটি হাদিস বলি। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, উনি বলেন, আবু বাইহাকী শরীফে হাদিস ৭৭১৬ নম্বর হাদিস, আবু দাউদ শরীফের ২৬০১ নম্বর হাদিস, তিরমিজি শরীফে বলেছে, আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতগুলো আঁকড়িয়ে ধরো, অপরিহার্য, তোমাদের উপর সুন্নাত আমল করা আবশ্যক করা হয়েছে। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিন, এবং হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তা সুন্নাতগুলো, ঈদের সময় সুন্নাতগুলো হয়েছে, সুন্নাতগুলো আমল করব। তাকবীরগুলো, তাকবীর হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার। তারপর বলবো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে মাঠে যাওয়ার সময় এই তাকবীরগুলো মুখে মুখে আস্তে আস্তে পড়ে। সামনে ঈদুল আজহার সময় মাঠে যাওয়ার সময়
অর্থাৎ ঈদগাহে মাঠে যাওয়ার সময় এই তাকবীরগুলো জোরে জোরে পড়া। আল্লাহ আপনাকে আমাকে আরো অনেক সুন্নাত আমল করার তৌফিক নসিব করুক। আমিন। তুমি এমন করো কেন?